আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো আজকে হচ্ছে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দেবেন আপনারাও। তো প্রথমে হচ্ছে এখানে আমি চিকেন নিয়ে নিব। চিকেন আমি এখানে 2টা নিয়েছি, লেয়ার মুরগি নিয়েছি। আপনারা চাইলে সাদা মুরগি দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। তারপর এখন এখানে দিয়ে দিব হচ্ছে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হচ্ছে জিরে গুঁড়ো 1 টেবিল চামচ এবং সামান্য একটু। তারপর দিব ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ। চালে আর কোনো আদা রসুন দিব না, এজন্য এখানে একবারে দিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে 4টা কাঁচামরিচ এবং 4টা পেঁয়াজ বেটে নিয়েছি, সেটার ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন এখানে দিয়ে দিব হচ্ছে টক দই। টক দইটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং মাংসতে খুব সুন্দর একটা টেস্টও চলে আসবে। দই দেওয়ার পর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তবে লবণ যদি লাগে তাহলে পরে আবার দিয়ে নিব। লবণ সবসময় একটু কম দিবেন। লবণ কম হলে কিন্তু পরে দেওয়া যায়, কিন্তু বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। আমরা সবাই এটা জানি, এজন্য খেয়াল করে অবশ্যই লবণ ব্যবহার করবেন। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। এটা হচ্ছে কিনতেই পাওয়া যাবে, আপনারা দোকান থেকে কিনে নিয়ে আসবেন বা না দিলেও হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, অর্ধেক প্যাকেটটা এখানে দিব। আর রোস্টের মশলাও এখানে আমি অর্ধেক প্যাকেট ব্যবহার করেছি। পেঁয়াজ বেরেস্তা আগের থেকেই করে রেখেছিলাম, সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে কিন্তু একটা শাহি টেস্ট এর মধ্যে যোগ হবে। আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাখাটা কিন্তু খুবই জরুরি, যত মাখবেন তত কিন্তু এটার টেস্ট ভালো হবে। তারপর পেঁয়াজ বেরেস্তার যে তেল সেটা এর ভিতরে দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটা আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রাখার ফলেই কিন্তু এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। তো 2 ঘন্টা রেস্টে রাখার পর এটা আমি চুলায় দিয়েছি, মাত্র 10 মিনিট হলো। 10 মিনিটে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ওই যে আগে 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম, সেই কারণে এটা কিন্তু খুব সহজেই আপনারা সিদ্ধ করে নিতে পারবেন, সময় বেশিক্ষণ লাগবে না। এর ভিতরে আমি দারচিনি আর হচ্ছে এলাচ দিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলেই সিদ্ধ হয়েছে কিনা। দেখেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করব না, কারণ চালের ভিতরে যেও কিন্তু এই মাংসগুলো আরও রান্না হবে। এখনই যদি বেশি সিদ্ধ হয়ে যায় তখন চালের ভেতরে যে কিন্তু মাংসগুলো একদম ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে। এখন চাল দিয়ে দিলাম। তো চাল দেওয়ার পরে আমার মনে হলো যে পাতিলটা ছোট হয়েছে, এজন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিলাম। এখানে হচ্ছে আমি 1 কেজি আর হচ্ছে আরও 1 পট চাল দিয়েছি। তো এখানে হচ্ছে এক পটে আপনারা হচ্ছে 2 কাপ পানি দেবেন, সেই হিসাবে আপনারা এখানে পানিটা অ্যাড করবেন। তবে পানিটা একটু অল্প দেবেন, পরে যদি লাগে তাহলে আবার দিয়ে নেবেন, তবে একবারে মেপে রেখে দেবেন। এখানে হচ্ছে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা সেটা এখানে দিলাম। দেওয়ার পরে আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। আমি আপনাদের মাপটা আবার বলে দিচ্ছি। 1 পট চালের জন্য আপনারা 2 পট পানি নেবেন। যেই কাপ দিয়ে চাল নেবেন সেই কাপ দিয়ে পানি নেবেন। পানিটা একবারে আপনারা হচ্ছে মেপে নেবেন। নেওয়ার পর গরম করে এর ভিতরে অর্ধেকটা পানি দিয়ে দিবেন আর বাকি অর্ধেকটা রেখে দিবেন, কারণ পানি একবারে যদি বেশি হয়ে যায় তখন কিন্তু বিরিয়ানিটা একদম নরম হয়ে যাবে। তো এখানে কাঁচামরিচ আর হচ্ছে আর একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি হাই হিটে রেখে দিব 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট পরে আমি এটার হচ্ছে জালটা কমিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিলাম। 3-4 মিনিট পরে আবার ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। বলক আসার সাথে সাথে কিন্তু জালটা কমিয়ে দিতে হবে। তো আমি একটু নাড়াচাড়া করে জালটা কমিয়ে রেখে দিব, মিডিয়ামে রেখে দিব জালটা, তাহলে এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো মিডিয়ামে রাখার পর আমি আবার চেক করব যে এটার অবস্থা কি।
10-15 মিনিট পর আমার বিরিয়ানিটা একদম হয়ে গেছে। চালগুলোও খুব সুন্দরভাবে ফুটে গেছে। আলতো করে এটা নেড়ে নেবেন। বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে একদম জাউ টাইপের হয়ে যাবে। তো খুব আস্তে করে নাড়াচাড়া করে যদি আপনারা চান তো এর ভিতরে বেরেস্তা দিয়ে তারপর ঢেকে রাখবেন। তো চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে রেখেছি। দেখতেই পারলেন কত সহজে তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে কিন্তু আরও বিরিয়ানির রেসিপি আছে, আশা করি আপনাদের সেগুলোও ভালো লাগবে। একবার দেখে আসবেন অবশ্যই। এখন এভাবে রেখে দিব কিছুক্ষণ। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।